মাম্মা, মাম্মা, উফ, মা না খেতে চলে যায় এখান থেকে। Princess, do you know you are so cute, like your mom. Your mom is very cute. My two princess, I love you so much. কুকি, দেখা পাবি কিন্তু। দেখ, অনেকগুলো কেকের অর্ডার আছে, সেগুলো তৈরি করতে হবে। বাবা জ্বালাস না আমাকে, যা। আর তো একটু স্কুল আছে না, রেডি হয়ে আসো না। প্রিন্সেস, প্রিন্সেস উঠে পড়ো, স্কুলে যেতে হবে তো, লেট হয়ে যাচ্ছে। আর 2 মিনিট দাও না পাপা, আর 2 মিনিট হবে না শোনা, উঠে পড়ো তাড়াতাড়ি। আর না হলে কিন্তু পাপা অফিস চলে যাব, তখন কি হবে? আমি তো স্কুলে দিয়ে আসতে পারবো না। একা একা চলে যেতে পারবে তো? না, আমি উঠছি। তাড়াতাড়ি। কি ভাইয়া, মিমি উঠেছে? হ্যাঁ উঠেছে, একটু পরে চলে আসবে। তোর ব্রেকফাস্ট সবই রেডি আছে ভাইয়া, ও আসলেই হবে। ছোট মাম্মা, আই এম রেডি। ভেরি গুড, এখন এদিকে এসে তাড়াতাড়ি করে নাস্তাটা করে নাও তো। কুকি, আবার কোথায় গেলি? আল্লাহ, ছেলেটাকে নিয়ে আমি পারি না, একদম বাবার মতো হয়েছে, শয়তানের দাড়ি। এই, তুই কাকে কি বলছিস রে? কাকে আবার? তোমার ছেলেকে। খুব বাজে হয়েছে ও। একটু আগে বলেছিস চলে যেতে, এখন কোথায় চলে গেছে কে জানে। স্কুলে কি ওর যেতে হবে না? আমার মনে হয় ওকে দেখে শয়তানও পালাবে, এতটা বাজে হয়েছে। আর একটু বড় হলে সে কত মানুষ আমার কাছে নালিশ নিয়ে আসবে কে জানে। শুধু বাপের মতো না হলেই হয়েছে। বাবা যেমন প্রত্যেকটা মানুষের জীবন নষ্ট করে দিয়েছে, তেমন আমি আমার ছেলেকে কোনোদিন করবো না। ও সবার ভালো করবে, সবাইকে সাহায্য করবে, কিন্তু তার আগেও তাকে স্কুলের জন্য ধরে আনতে হবে। আরে দাঁড়া, ওইসব কথা বানতে, তুই এখন ওকে কোথায় খুঁজে পাবি? ও তো কালকেই বলেছিল আজ স্কুলে যাবে না, তাহলে তুই এখন এখানে খুঁজলে বুঝি ওকে পাবি এত সহজে? ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার ছেলে হচ্ছে 1 নম্বরের ফাঁকিবাজ, আর তার সাথে আসল কিছু মামা আলাদা আটখানা করে রেখেছে ওকে। আপু, আমরা চলে এসেছি। আগে ওইটা ছোটটাকে বের কর। কি করে বুঝলে? এই, পেছন থেকে বের হ তাড়াতাড়ি। আর ঘরে যাই চুপচাপ স্কুলে যাওয়ার জন্য রেডি হ, আর নাহলে আজকে মার একটা মাটিতে পড়বে না বলে দিলাম। মা, আমি আজ স্কুলে যাব না, আমি মামাদের সাথে কেক ডেলিভারি দিতে যাব। ওমা, তাই নাকি? ডেলিভারি বয় হবে তুমি? হ্যাঁ। এই, তাড়াতাড়ি ঘরে যা। আমার কথা শুনে বলছে হ্যাঁ, নির্লজ্জ ছেলে কোথাকারে। যা, আমি এক্ষুনি আসছি। আপু শোনো, দেখো আজকে স্কুলে না যাক না, একদিন না গেলে কিছু হবে না। আর তাছাড়াও ওকে যদি তুমি এখন জোর করে স্কুলে পাঠাও, তাহলে কিছুক্ষণ পরও আবার স্কুল থেকে পালিয়ে আসবে, আর তখন যাচ্ছে তাই কাণ্ড হবে। এই জন্যই বলি ওকে বরং আজকে ছেড়ে দাও, ও বরং আমাদের সাথে যাক আজকে, ঠিক আছে? এর জন্যই বলি আমার ছেলেটা তো ফাঁকিবাজ কেন হয়েছে। মামারা যদি এরকম ফাঁকিবাজ হয়, তাহলে ভাইরা তো ফাঁকিবাজ হবেই। আপু, আমরা আবার কখন ফাঁকিবাজি করলাম? করিসনি? আচ্ছা বলতো, একটাও ঠিক মতো ভার্সিটিতে যাস? ক্লাস করিস একটাও? করিস না তো, সারাদিন শুধু পুরো গ্রাম ঘুরে বেড়াস। আর তোদের ফাঁকিবাজ মনে তো কি বলবো? আপু, আমরা যদি ঠিক মতো ক্লাস করি, তাহলে ডেলিভারি কে দিতে যাবে বলো তো? তখন তো লস হয়ে যাবে আমাদের। এই, আমার ডেলিভারিটা দেওয়া লাগবে না, কাল থেকে আমি ডেলিভারি দিতে যাব, ঠিক আছে? তোরা সবকটা ক্লাসে যাবি, ঠিক মতো পড়ালেখা করবি। ফাঁকিবাজের দল, সব ফাঁকিবাজ আমার ঘরে এসে পড়েছে। আরে থাম এবার, আর কত বকবি ছেলেগুলোকে? দাদি, তোমাকেও বকা উচিত বুঝলে? আহা মা, তুমিও না, কেন বকছো? তাড়াতাড়ি করে কেকগুলো দাও তো, ডেলিভারি দিয়ে আসি। আর নাহলে তো আমার সময় নষ্ট হচ্ছে, তাই নাকি? তাড়াতাড়ি দাও। আমাদেরকে ফাঁকিবাজ বলো না, এদিকে তো তুমি ফাঁকিবাজি করছো কাজে। আচ্ছা, এই নে কেক আর যা আমার বাসা থেকে। বড় মা, আমি একটা কথা বলি শোনো, তোমার নাতিনটাকে না একটু সামলাও আর একটু বোঝাও যে এত রাগ করা ভালো না। রাগটা সবসময় 360 ডিগ্রি থাকে, এর বেশি একটু কমেও না কখনো রাগটা। আর পারি না তোমার নাতিনকে নিয়ে, বুঝলে তো? এই তুই গেলি? এই জিমিন, হ্যাঁ দাদি বলো। তোরা না কিছু লোকজন খুঁজতেছে, আমাকে খুঁজছে, কিন্তু কেন জানি না, সবাইরে তোর ছবি দেখাইতেছে। ইয়ঞ্জন, দাদি দাদি আমি তোর সাথে পরে কথা বলছি। তুমি, ওরা যদি তোমাকে সে জিজ্ঞেস করে তাহলে তুমি বলবে তুমি আমাকে চেনো না,
আমি এবার এই গ্রামে থাকি না, তুমি কোনোদিন দেখোনি আমাকে। আচ্ছা ঠিক আছে। এই যে দাদি, একটু এদিকে শুনবেন। শোনার লিগেই তো বই আসি। কও। মানে কিছু না। কি বলবে বলো। দাদি, আপনি কি এনাকে কখনো দেখেছেন? না তো, ওনারা এখানে কখনো দেখি নেই। এই গ্রামে থাকে না। আপনি বলছেন থাকে না, কিন্তু আর কিছু মানুষ তো মনে ওনাকে দেখেছে এখানে। এই ছেলে, ছোট থেকে বুড়ি হয়েছি এই গ্রামে, আর তুমি আমার জিগাইতেছো? আচ্ছা ঠিক আছে, এখন আমরা আসি। ভালো থাকবেন। আর যদি ওনাকে কখনো দেখেনও, তাহলে এই নাম্বারে ফোন দিবেন। আর তখনই সেখানে কুকি আসে। এই যে ছেলে, শোনো। আরে আবার কি জিগাইবা? ওকে কিছু বুঝবো? পোলাপাইন মানুষ, কিতে কি কইবো? আচ্ছা, তোমার নাম কি? আমার নাম কুকি। বাহ, বেশ সুন্দর নাম তো। জাঙ্কুক কুকি। নাম চেহারা যেমন মিল আছে, ঠিক নামেও মিল আছে। কে দেখলে বলবে না যে এটা স্যারের ছেলে না। ইজন ছেলেটা কি বললো? ও জাঙ্কুকের ছেলে? না না না, ও জাঙ্কুকের ছেলে না, ও আমার ছেলে। ইয়ঞ্জন কুকির হাতে কিছু চকলেট দিয়ে সেখান থেকে চলে যায়। জিমিন বাইরে এসে কুকুরকে জড়িয়ে ধরে। কি হয়েছে মা? তুমি এত ভয় পেয়েছো কেন? তুমি কি আমার মতো ভূত দেখেছো? তুই আবার ভূত কবে দেখলি রে? কেন, কাল রাতে দেখেছিলাম তো, বারান্দায় বসেছিল। তুমি তখন ঘরেও ছিলে না। জিমিন বুঝতে পারে তার ছেলে তাকে দেখেই ভূত ভেবেছে। তাতে জিমিন একটু হাসে। আপু, কিছু লোকজন তোমাকে খুঁজছে। তোদেরকে জিজ্ঞেস করেছিল? হ্যাঁ। পরে উত্তরে তোরা কি বলেছিস? না বলে দিয়েছি। বলেছে তুমি এই গ্রামে থাকো না, কারণ তুমি তো আমাদেরকে একবার বলেছিলে যে তোমাকে কথা যদি কেউ জিজ্ঞেস করে তাহলে যেন বলে যে তুমি এই গ্রামে থাকো না বা তোমাকে দেখিনি। তাই ভালো বলেছিস। আর যদি কেউ জিজ্ঞেস করে তাহলে ঠিক এই একই কথা বলবি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপুর লোকগুলো কারা ছিল? এর আগেও অনেকবার এসেছে ওনারা। ওকে, তুমি ঘরে যাও। ওকে মামা, তোমরা কিন্তু যাবে না, আমার সাথে খেলবে তারপর যাবে। ওই লোকগুলো কুকির বাবার লোক ছিল। আপু, তুমি কি আমাদের ছেড়ে চলে যাবে? যদি চলে যাওয়ার হতো তাহলে 8 বছর আগে ওরা যখন প্রথম এই গ্রামে এসেছিল তখনই ওদের সাথে আমি চলে যেতে পারতাম, কিন্তু যাইনি। আমার মনে হয় তোরা ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই। আমি যখন প্রথমে গ্রামে এসেছিলাম আমি তোদেরকে পাই। তোদের নিয়ে কতগুলো বছর কাটালাম। তোদের জন্যই হয়তো বা কুকিকে আমি এই পৃথিবীতে আনতে পেরেছি। ওকে বড় করতে পেরেছি শুধুমাত্র তোদের সাহায্যে। তোদের কাছে আমি বড্ড ঋণী রে, বড্ড ঋণী। যে পথ ছেড়ে একবার চলে এসেছি সেই পথে আর যেতে চাই না। মে আই কাম ইন স্যার? ইয়েস। কোনো খোঁজ পেলে? না স্যার, সবাইকে জিজ্ঞেস করেছি, কেউ সঠিকভাবে কিছু বলতে পারেনি। কিন্তু স্যার, ওই গ্রামের একটা ছেলে আছে, ছোট্ট, পুরো দেখতে না পুরো আপনার মতো, আর নামটাও মিলে গেছে, জাঙ্কুক। আর এই বাচ্চাটার নাম কুকি। দেখলে মনে হবে ওইটা আপনারই ছেলে। ওইখানে জিমিনকে খুঁজতে পাঠিয়েছিলাম, আমার কোনো ছেলেকে খুঁজতে পাঠাইনি। তখনই জাঙ্কুকের ফোনে একটা ফোন আসে। হ্যালো, কে? এত সহজেই ভুলে গেলি নাকি আমাকে? ও তুই, তোর মতো জানোয়ারকে কি করে ভুলি বলতো জাঙ্কুক? এই, একদম এইভাবে কথা বলার দুঃসাহস দেখাস না, কারণ মাফিয়াও আর ছেড়েছি, হাত আর অস্ত্রগুলো কিন্তু একই আছে, টার্গেট মিস করি না। তাই তোকে যদি ধরি তাহলে আর বেঁচে ফিরতে পারবি না বলে দিলাম। ফোন কেন করেছিস সেটা বল। আচ্ছা ঠিক আছে ভাই, শান্ত হ তুই। তা বল, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো নেই রে, কি করে ভালো থাকি বল? তুই মাফিয়া ওয়ার ছেড়ে চলে গেলি, মাফিয়া কিংয়ের চেয়ার ছেড়ে চলে গেলি। মাফিয়াদের কিং এখন আমি, কিন্তু মাফিয়া ওয়ার্ল্ডের সবাই এখনো তোকে বলতে পারেনি। নাকি তুই মাফিয়ার ছেড়ে দিলে মাফিয়াদের মানুষ তোকে এখনো ছাড়তে পারেনি। প্রত্যেকের মুখে জাঙ্কুক জাঙ্কুক এই ছিল, জাঙ্কুক এই করেছে, জাঙ্কুক ওই করেছে। আরে বাবা, মাফিয়া ওয়ার্ল্ডের কিং এখন আমি। আমার কথা বাদ দিয়ে ওনারা সবাই তোর সমালোচনা করতে ব্যস্ত, তাহলে কি করে ভালো থাকি বলতো? আচ্ছা, তোর কি একটু ভয় করে না? মানে তুই কি তোর ফ্যামিলি, তোর মেয়ে, কাউকে ভালোবাসিস না? দেখ, একটা কথা আছে, তুই শুনেছিস কিনা আমি জানি না, কিন্তু আজকে শোন।
এটাই যে কুকুরের পেটে কখনো ঘি হয় না, তো তোর দশা হয়েছে তেমন। আমি মাফিয়া অর্ডার ছেড়ে দিয়েছি, মাফিয়া কিংয়ের চেয়ার ছেড়ে দিয়েছি, তারপরও তুই ভালো নেই, কারণ মাফিয়া অর্ডার মানুষ আমাকে এখনো ছেড়েনি। তুই আর তুই আমাদের কথা আছে, আমার ফ্যামিলি, আমার মেয়েকে কেন টেনে আনছিস? তাহলে কি করবো বলতো? তোকে কত চিঠি, কত ফোন পাঠালাম যেন তুই সাবধান হোস, তোর ফ্যামিলিদের দিকে একটু নজর দিস, কিন্তু না, তুই তো শুনিস না আমার কথা। এবার দেখছি প্র্যাকটিক্যালি করতে হবে। মানে তুই তোর ফ্যামিলি, তোর প্রাণপ্রিয় ভাই, তার ওয়াইফ, আর সব থেকে বড় কথা তোর মেয়ে, কাউকেই ভালোবাসিস না। তাই ওরা বাঁচলেই বাকি, না বাঁচলেই বাকি, কিছু তো হবে না। তো করা যাক বল। তোকে আমার ইচ্ছে করে খুব যে তোকে না শেষ করে দিই, তাহলে আর তুইও থাকবি না, আর মাফিয়া ওয়ালার কেউ তোর কথাও বলবে না। কিন্তু পারছি না, তবে সুযোগ পেলে একদিন ঠিক আমি করে নেব। শোন, তোকে একটা কথা বললে, মাফিয়া ওয়ালা থাকাকালীন না তোর মতো চুনোপুটিকে অনেক মেরেছি আমি, তো মারতে আর বাধ্য করিস না। মাফিয়া ওয়ালাটাই যখন সরে এসেছি তেমনই থাকতে দে, আর আমার ফ্যামিলির দিকে নজর দেওয়ার চেষ্টা করিস না, কারণ ওদের কারা যদি কিছু হয় তাহলে তোকে এমনভাবে মারবো এই পুরো দেশ সাক্ষী থাকবে তোর মৃত্যুর কথা, আর দেখলেই বলবে এটা মাফিয়া কিং জিয়ন জেকের কাজ, বুঝলি? রাস্তার সবার সামনে তোর লাশটাকে জানোয়ার দিয়ে খাওয়াবো, তুই যেমন জানোয়ার ঠিক তেমনই। জাঙ্কুক, ছাড়বো না তোকে, আমি শেষ করে দেব। হ্যাঁ আসিস, আমিও দেখে নেব। জাঙ্কুক নিজের ফোনটাকে আছাড় দিয়ে ভেঙে ফেলে। কোথাও না কোথাও এখন জাঙ্কুকের একটু টেনশন হচ্ছে ওর ফ্যামিলির জন্য। তে প্রেগনেন্ট, ওকে নিয়ে টেনশনের বাবা মাকেও অনেকবার বলেছিল যেন ওরা বিদেশে চলে যায়, কিন্তু ওনারা রাজি হয়নি। আর তার মেয়ে তো এখনো খুব ছোট, ওতে এসবের কিছুই বোঝে না, যদি সত্যি ও কিছু করে ফেলে তখন কি হবে? আজকের পর্ব এতটুকুই, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমি দেখেছি তোমরা সবাই আমার ভিডিও দেখো, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও আমি করি, যদি সাবস্ক্রাইব না করো তাহলে ভিডিও বানানোর ইচ্ছেটাই থাকে না। আর তোমাদের জন্য একটা কথা, আমি কমেন্টের কিছু ভিডিও দিব, তো তোমরা যদি চাও তাহলে সুন্দর সুন্দর কমেন্ট করতে পারো।